ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো বেসিক্যালি আমি অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, তো ভাবলাম আজকে ব্লগটা করি। তো আজকের ব্লগটা কি শুরু করে, আজ কি জানো? আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো সবার আগে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ব্লগটা আমি গোপাল সোনার উপরেই করতে চলেছি, কারণ আজকে গোপাল সোনার জন্মদিন। তো আমি কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সবার আগে আমার পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমি পুজো কমপ্লিট করেই বসেছি ব্লগটা কন্টিনিউ করার জন্য। কারণ পুজো দিতে দিতে ব্লগ করা সম্ভব হয় না, একা হাতে ব্লগিং করা যায় না। তো তার জন্য আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি, তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি যে আমি গোপাল সোনার জন্য কি কি রান্না করলাম সেগুলো সব কিছু শেয়ার করে দেব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো আমি এখানে সবার ফার্স্টে আগে সুজি করে নিচ্ছি, মানে গোপালের ভোগ দেব বলে। তো আমি এখানে সুজি করে নিচ্ছি ফার্স্টে, তারপরে করে নিয়েছি লুচি। তো লুচিগুলো জানো না, গোপালের নাম করে, মানে যেহেতু গোপালের জন্মদিন বলেই হয়তো কি সুন্দর প্রত্যেকটা লুচি, মানে যে কটা লুচি আমি বানিয়েছি প্রত্যেকটা লুচি ফুলেছে এরকম। মানে আমার যখন আমি নর্মালি লুচি বানাই তখন কিন্তু প্রত্যেকটা লুচি এরকম ফোলে না, কিন্তু গোপালের নাম করে করেছি বলে, মানে যেহেতু এটা গোপালের জন্য আজকের আয়োজনটা, সেই জন্যই মনে হয় আমার যে প্রত্যেকটা লুচি ফুলেছে। প্রত্যেকটা লুচি ফুলেছে, একটা লুচিও ছিল না যে ফোলেনি, মানে এই রকম গোল গোল ফোলা ফোলা হয়েছিল। তো যাই হোক, নর্মাল দিনে এরকম হয় না, কোনোটা ফোলে কোনোটা ফোলে না। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল আমার যে প্রত্যেকটা লুচি দেখো গোপালের নাম করে করেছি, প্রত্যেকটা লুচি ফুলেছে। আর এক্সট্রা কিছু আর ময়দা মাখা ছিল সেগুলোও ফুলেছিল। তো যাই হোক, তারপর সব কিছু গুছিয়ে কাছিয়ে আমি এখানে চলে গেলাম গোপালের পুজো করতে। আমি ঘরের মতন করে পুজো করেছি। তো আমি কোনো মানে পুরোহিত দিয়ে পুজো করাইনি, আমি নিজেই পুজো করেছি। তো সবার ফার্স্টে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। এখানে যেভাবে চান করানো হয় গোপালকে আর কি, দই দুধ মধু সব কিছু দিয়েই আর কি, যেভাবে স্নান করানো হয় সব কিছু দিয়েই আমি জলশঙ্খ দিয়ে স্নানটা করিয়ে নিচ্ছি এখানে। তো তারপর আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম গোপাল সোনাদের। তো দেখো আমার গোপাল সোনাদের কী সুন্দর লাগছে না? তো হ্যাঁ, আমি ওদেরকে স্নান টান করিয়ে নিয়ে ভালো করে সিঙ্গার করে দিয়েছিলাম, সেইটা আমি দেখাতে পারিনি যেহেতু একা হাতে করতে হয়। আর এই যে ডেকোরেশনটা এটা কিন্তু আমি করেছি। হ্যাঁ, গোপুদের জন্মদিন যেহেতু, তো একটু তো বেলুন লাগবেই। তো দেখো আমার গোপাল সোনাদের কেমন লাগছে বলো তোমরা। এটা হচ্ছে জন্মাষ্টমীর প্রথম দিন, মানে যেদিনকে জন্মাষ্টমী সেই দিনকে, মানে সোমবার দিনের এটা। আমি এখানে পাট পাট করে দুদিনের দিয়ে দেব। তো প্রথম দিন আমি গোপাল সোনাদের দিয়েছিলাম নাড়ু, তালের বড়া, যা যা লাগে, মাখন, তারপরে মালপোয়া, আর দিয়েছিলাম লুচি সুজি, এগুলো করে দিয়েছিলাম। ফল দিয়েছিলাম, মানে যেগুলো দিতে হয় প্রসাদে, মিষ্টি সিষ্টি। তো এইগুলো দিয়ে প্রথম দিন আমি পুজো দিয়েছি। আর তার পরের দিন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অন্নভোগ। তো কেমন লাগছে আমার গোপাল সোনাদের আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো এটা ছিল জন্মাষ্টমী, মানে সোমবারের। আর এটা হচ্ছে পরের দিন, মানে মঙ্গলবারের। আমি মঙ্গলবার দিনকে করেছিলাম পোলাও, আর করেছিলাম কাশ্মীরি আলুর দম। তো পোলাও করেছি আর আলুর দম করেছি এই যে। তো সবার ফার্স্টে গোপালকে স্নান টান করে নতুন বস্ত্র পরিয়ে আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি। আমি স্নান করানোর ভিডিও বা সাজগোছের ভিডিওগুলো দিইনি, কারণ একা হাতে সম্ভব হয় না, যেটা বললাম আপনাদেরকে যে প্রথমেই ভিডিওতে, যে একা একা ভিডিও করি তো সম্ভব হয় না সব কিছু পারফেক্ট দেখানো। তো এই ছিল আজকের ব্লগ, এতটুকুই ছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে ব্লগটা। আর হ্যাঁ, গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। টাটা, ভালো থাকবেন।